হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। আজকে ফ্রেন্ড 5-এর এনার্জি রয়েছে। আজকে ব্যস্ততম, তোমাকে মনে হবে যে প্রচুর এনার্জি, প্রচুর চঞ্চল, ব্যস্ত, কিছু একটা করি এইরকম ভাব থাকবে এবং তোমার কিন্তু ডিপ্রেস মাঝে মাঝে ফিল করাতে পারে। কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করলে এত আসার পড়বে না তোমার উপরে এবং ব্যালেন্সে তুমি থাকবে। কিছু নলেজ আজকে গেন করতে পারো, কর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারবে। আজকে সেলফ লাভে থাকবে, কিছু একটা লেসন হয়তো শিখতে পারো। হয়তো কার্মিক কিছু ট্রিগার করলো, তার হিডেন বিষয় বেরিয়ে চলে এলো। কারোর কাছে কোনো ভালো খবরও পেতে পারো। আজকে বেশ কিন্তু চঞ্চলতম, ব্যস্ততম তোমার দিন কিন্তু কাটতে চলেছে ফ্রেন্ড। আমি দেখব আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। গতকাল বিকেলের পর ফ্রেন্ড তোমরা বলেওছো যে বেশ হেভি একটা এনার্জি। আমি গতকালের এনার্জি সকালেই জানিয়ে দিয়েছিলাম ফ্রেন্ড তোমাদেরকে যে সারাদিন কেমন কাটতে পারে, কারণ রাহুর এনার্জি ছিল হেভি পেন, প্রচুর ক্রাইং এনার্জি, হঠাৎ করে কান্না বিকেলের পর থেকে। তারপর কিন্তু প্রায় 7:30-8টার পর থেকে তোমরা প্রায় ফ্রি হয়ে যাও। অনেকে অনেক রাত পর্যন্ত এনার্জিটা টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু দ্রুত ফ্রি হয়ে গিয়েছিলে। এবং আমি দেখব ফ্রেন্ড আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে কিছু একটা বিষয়, ছাড়তে চায় না। হৃদয়ে, প্রাণে, সব জায়গাতে রেখেছে, ছাড়তে চায় না কোনোভাবে। প্রচুর স্যাড, প্রচুর অ্যালোন ফিল করাচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি ছাড়তে চায় না, মন মস্তিষ্কে কিছু বিষয় ঘুরে যাচ্ছে এই ব্যক্তির। আমি দেখব কি বিষয়টা রয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ছাড়তে চাইছে না কোনোভাবে, তাকে ব্যালেন্স করতে চায়। আর অ্যাকশান নেওয়ার মুড নেই এই ব্যক্তি, অ্যাকশান নিতে চায় না, অলস। তাকে মনে হচ্ছে যে আমি কিছুই করব না, স্ট্যান্ড নেব না, কিন্তু আমার জীবন থেকে না যাক। আমি দেখব কি এমন বিষয়টা, ছাড়তে চায় না আবার কিছু করতেও যায় না। কি বিষয়? একটা ব্লকেজ, কিছু একটা বিষয়ে সমস্যা বা কোনো একটা বিষয়ের উপর প্রচুর প্রেশার চলছে ব্যক্তি। সেই জায়গায় ভিক্টরি চায় তোমার প্রিয় মানুষটি, সেই জায়গায় ভিক্টরি চায়। এবং কোনো থার্ড পার্টির প্রভাব রয়েছে, কোনো থার্ড পার্টির প্রভাব রয়েছে ফ্রেন্ড। এখানে হতে পারে কোনো ফিমেল বা মেল এনার্জি, কোনো ফিমেল বা মেল এনার্জি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যেখানে একটা সমস্যা এবং ভিক্টরির মাঝে সমস্যা, ব্লকেজ। ওই পয়েন্টে এই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। ব্যাক অফ মাইন্ড এই ব্যক্তির একটা ক্লিয়ার এবং উদার একটা রয়েছে, ওয়াননেস মানসিকতায় রয়েছে। প্রত্যেকটা কার্ডের কালার একই এসেছে, সব ওয়ান্সের কার্ড। ফায়ার এনার্জিতে ডিল করছে এই ব্যক্তি। একদম কমিউনিকেশান আসতে চলেছে একের পর এক, জাস্টিস। এই ব্যক্তির এই বিষয়টা একটা ক্লিয়ার, যেই ব্যক্তির জীবনে কোনো একটা স্পেশাল মানুষ রয়েছে যার সঙ্গে সম্পর্ক ভিক্টরি চাইছে, কিন্তু কোনো একজন ব্যক্তি স্ট্রং রয়েছে যার কারণে এই ব্যক্তি আসতে পারছে না। মন মস্তিষ্কে সেই ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। আমি দেখব কোন মানুষটি তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, যার সঙ্গে সম্পর্কে ভিক্টরি চায় তোমার প্রিয় মানুষটি। সেই ব্যক্তি আজকে নিজেকে ব্যালেন্স করছে কোনো লাভ ট্র্যাঙ্গেল ইস্যু নিয়ে, লাভার্স। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেলে সেই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ তার রয়েছে তোমার প্রিয় মানুষটির প্রতি, সে আর কেউ নয় তুমি ফ্রেন্ড। এবং থার্ড পার্টি রয়েছে লাভার্স, এই যে এসেছে কুইন অফ শর্টস। এই ব্যক্তি থার্ড পার্টি বসে রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। এ ব্যক্তি নিজেও হয়তো রেখেছে, এমন হতে পারে, বা হয়তো কোনো ব্যক্তি এখানে ইনভলভ রয়েছে স্ট্রং। কিছু না কিছু ব্লকেজ রয়েছে থার্ড পার্টি, যার কারণে দুজনের মাঝে এ কিন্তু স্ট্রং। আর এই মানুষটি তোমার চায় এই সম্পর্কে ভিক্টরি হোক, কিন্তু অ্যাকশান নিতে পারছে না। হতে পারে এই বিষয়টি এই ব্যক্তিকে ভাবাচ্ছে, প্রচুরভাবে ভাবাচ্ছে। এবং তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে তুমি আনকন্ডিশনাল লাভ করো।
সকলেই সেই মানুষটিকে হারাতে ভয় পায় যে মানুষটি তাকে সত্যিকারের ভালোবাসে। হতে পারে তোমরা হয়তো বলবে এখন তো মানুষ রূপ রঙে দৌড়াচ্ছে, ছুটে চলে যাচ্ছে, এরকম নয়। তাহলে তো এরকম হতো যারা হ্যান্ডসাম দেখতে ছেলেরা কি যারা খুব সুন্দরী মেয়েরা, তাদের সম্পর্ক কোনোদিন ব্রেক হতো না। কিন্তু দেখবে তাদেরই দাম্পত্য কলহ, দেখবে তাদেরও সমস্যা প্রচুর হতে থাকে। তাই রূপ রঙের পিছু পিছু দৌড়াবে না, কখনো তুমি হাইলাইট করতে যাবে না ফ্রেন্ড। এখন তো ছেলেমেয়েরা এটাই করে যে তার নিজের যেটা রয়েছে, রূপ রয়েছে তো সেটা হাইলাইট করে, তার কিছু রয়েছে তো হাইলাইট করে। এখানে এক্সট্রা কিছু বললাম না ফ্রেন্ড, তোমরা বুঝে যাও, তোমরা সবাই সমঝদার। সেই জিনিসটাকে হাইলাইট করে অ্যাট্রাক্ট করার জন্য। আরে বাবা, তুমি এটাকেই কেন হাইলাইট করছো? এই সম্পর্কের সঙ্গে কোনো লেনাদেনা নেই। সম্পর্ক হৃদয় থেকে হয়, বডি থেকে হয় না। ঐশ্বর্য রায় বিশ্বা সুন্দরী, তার সম্পর্ক ভেঙে গেল, দাম্পত্য ভেঙে গিয়েছে, শুধু রিলেশনশিপ নয়। সালমান খানের সঙ্গে সম্পর্ক দেখো কারোরই টিকছে না। তাহলে সৌন্দর্য কোনোদিন সম্পর্কে কোনো ভূমিকা রাখে না। যেখানে তুমি হয়তো দেখবে যে পাড়ার দেখবে সব থেকে সুন্দরী যে মেয়েটা, যার পিছনে পাড়ার 90% ছেলেরা ফিদা হয়ে থাকতো, সে একদিন দেখবে তার শ্বশুর বাড়িতে টর্চার করছে তার শ্বশুর বাড়ির লোক, বা সে হয়তো দেখবে বাসন মাজছে ঘরে বসে। অথচ যে মেয়েটা দেখতে সুন্দর নয়, অথচ সে পড়াশোনায় ভালো করে একটা ভালো কোনো জায়গা প্লেস বানিয়েছে, কি তার ক্রিয়েটিভিটি, তার গুণের জন্য সে একটা ভালো পজিশানে গিয়েছে, তাকে মানুষ সম্মান করে, সে হয়তো দেখবে একটা কোনো ভালো মানুষের সঙ্গে খুব সুন্দর জীবন কাটাচ্ছে। রূপের উপর ডিপেন্ড করে না, বুঝতে পেরেছো ফ্রেন্ড? যারা রূপের পেছনে গুটি কয়েক মানুষ দৌড়ায়, গুটি কয়েক মানুষ আর নয়, যারা যেটার পেছনে দৌড়ায় সেটাই তার রয়েছে, আর যে যেটা দেখায় সেটাই তার রয়েছে। মানুষ সেই ব্যক্তি সমঝদার হয়, সেই ব্যক্তি বুঝার হয় যে তার নিজেকে কখনো হাইলাইট করে না। কারণ জানে কখনোই হিরে যদি কারোর কাছে থাকে সে তো লুকিয়ে নিয়ে যাবে, সে কখনোই বলবে না আমার কাছে হিরে রয়েছে, হিরে রয়েছে। কোনো মানুষ আছে নাকি এরকম? কেউ যদি হীরের আংটিও পরে না, তাকে যদি জিজ্ঞাসা করে আপনি হীরের আংটি পরেছেন, সে বলবে না না এটা স্টোন, একটা এমনি দামি কোনো স্টোন। স্বীকার করবে না। মূল্যবান জিনিস থাকলে কখনোই সেটা মানুষ দেখায় না। সস্তা মানুষে হোকারের সস্তা জিনিসকে বিক্রি করে বেশি, চিৎকার চেঁচামেচি করে 5 টাকায় 10টা, হ্যাঁ না? তো সেই জন্যে সস্তা পেছনে দৌড়াবে না, জীবনটা এতটা সস্তা নয় ফ্রেন্ড। তোমরা এসবের মধ্যে ফাঁসবে না। যে মানুষটা এরকম তার রূপের জন্য চলে গিয়েছে অন্য কারোর কাছে, যেতে দাও। ওই মানুষটি নিজেই সস্তা, তার যে চিন্তা ভাবনা, তার যে বিবেক বুদ্ধি, যেমন সে তেমনের কাছে যাচ্ছে। তার মানে এই না তোমার কোনো ভ্যালু নেই। সবাই যদি সোনাকে আর হিরেকে চিনে যেত, তাহলে গয়নার দোকানে সবাই নিয়ে যেত না, আর তাকে সন্দেহের চোখে দেখতো না। অনেকে তো রয়েছে এতটাই দুর্ভাগ্য যে সোনার জিনিস পেয়েও ফেলে দিয়ে চলে যায়, চিনতে পারে না। হয়তো তোমার প্রিয় মানুষটি এমন ক্যাটাগরির, তাই এটা ভেবো না যে সুন্দর ওই দেখতে আমার চেহারা সুন্দর নয়, কি আমি হ্যান্ডসাম নই বলে ওই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেছে। যেতে দাও, যেতে দাও। এইভাবে সম্পর্ক টিকে না ফ্রেন্ড। কত ভুরি ভুরি কাহিনী সমাজে রয়েছে। সম্পর্ক রূপের উপরে টিকে না। মানসিকতা মানসিকতা মানসিকতা, ইচ্ছে থাকতে হবে, রাখার ইচ্ছে, থাকার ইচ্ছে, সরল ভাষায় আর কিছু থাকে না। তাই এই মানুষটা যদি এমনই ফেঁসে গিয়েছে, চলে গিয়েছে, ব্যক্তিকে রিজেক্ট করো, তুমি নিজেই রিজেক্ট করো, ইমোশনকে কন্ট্রোল করে নাও, ভালো থাকবে ফ্রেন্ড। আজকে দেখো তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছো, এই মানুষটা আজকে সেই জিনিসটাই ভেবে যাচ্ছে যে একজন তো ছিল যে আমাকে প্রচুর ভালোবাসত, সে মানুষটা কোথায় গেল? তুমি কি করেছো? আমি দেখে নিচ্ছি যে লাভার্স যে তোমার সাথে এই ব্যক্তি কী করেছে, লাভার্সের সঙ্গে কী এমন করলো যে আজকে তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির লাভার্সের সঙ্গে কী করেছে? এই ব্যক্তি অনেক আগেই অনেক কাণ্ড ঘটিয়েছে, নেগেটিভিটি ঘটিয়েছে, থার্ড পার্টি ইনভলভ, সম্পর্কে থার্ড পার্টিকে ইনভলভ করেছে, এবং সম্পর্কে দুটো মানুষকে পুরোপুরি থার্ড পার্টি একদিকে তুমি জ্যাগেল চলেছে। দীর্ঘ সময় থার্ড পার্টি ইনভলভ ছিল সম্পর্কে, এখনও আছে হয়তো। পুরো সম্পর্কটিকে নেগেটিভ করে দিয়েছে, মানুষটিকে নেগেটিভ করে দিয়েছে। এবার বুঝতে পারলে ফ্রেন্ড, এই মানুষটি কুকীর্তি ঘটিয়েছে। তুমি আজকে হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছো, কিন্তু অপেক্ষায় রয়েছো। আর আনকন্ডিশনাল লাভ তোমার আজও রয়েছে মানুষটির প্রতি। এতটাই বোকা তুমি, আজও আনকন্ডিশনাল লাভ নিয়ে বসে রয়েছো। হয়তো আমার কথাটা শুনতে খারাপ লাগছে, বাট আমি ইয়ার্কি করে বলছি ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভ দিলদার মানুষের কাছে থাকে, এরকম বোকা মানুষের, সস্তা মানুষের কাছে থাকে না।
আর আনকন্ডিশনাল লাভ সবসময় হয় না, সবার হৃদয়ে থাকে না, এটা তুমি মাথায় রেখো। তাই তুমি এটা লাভকে প্রোটেক্ট করে রাখো, সবার কাছে তুলে ধরবে না। সবাই সব কিছুর মর্যাদা বুঝে না, বুঝতে পেরেছ? তো সেই জন্যে এমনটা নয় যে লাভ রয়েছে তুমি সেটাকে ফিল করো, ধন্যবাদ জানাও তোমার ইউনিভার্সকে, কিন্তু এই মানুষটিকে দেখাতে যাবে না। আর এটাই হচ্ছে বলার ফ্রেন্ড, যে থার্ড পার্টিকে নিয়ে তোমাকে পুরো এভাবে করে দিয়েছে, এই মানুষটিকে আর কেন আনকন্ডিশনাল লাভ দেখাতে যাবে তুমি? আগে এই লাভের যোগ্য হোক, তারপর তুমি দেখাবে। তুমি চাও এই ব্যক্তি একটা শিক্ষা পাক, তারপর ভিক্টরি হোক, এই ব্যক্তি চেঞ্জ হোক, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তুমি চাও চেঞ্জ হোক, কিন্তু কি হবে সেই ইউনিভার্স জানে। এই কাজটি তো এই ব্যক্তি করেছে, থার্ড পার্টিকে স্ট্রং ইনভলভ করিয়ে তোমার দুজনের মধ্যে সম্পর্ককে খারাপ করেছে। আজকে মন মস্তিষ্কে বড্ড বেশি ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। আমি দেখবো কেন এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েছিল, আবার কি হয়ে গেল তোমার দিকে, কেন এই ব্যক্তি বা তোমাকে কেন এতটা ভাবছে, থার্ড পার্টিতে কি হয়েছে? এই যে থার্ড পার্টি, অবশ্যই দুটো মানুষকে ইনভলভ, এখানে থার্ড পার্টি স্ট্রং লাভার্সকে বোঝাচ্ছে ফ্রেন্ড। ফ্যামিলি যদি হয় একজন করে স্ট্রং ব্যক্তি, সেই আনকন্ডিশনাল লাভ যে ছিল তাকে এক সাইড করেছে আরেকদিকে থার্ড পার্টি, আর ও হয়তো থার্ড পার্টিতে ইনভলভ হয়ে তাকে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে বিয়ে করেছে, বা ম্যারেজ একটা এনার্জি বিয়ে করেছে, বা হয়তো বিয়ে রিলেটেড কোনো বিষয় চলছে থার্ড পার্টির সঙ্গে, সে কোনো কার্মিক সার্কেল সেই থার্ড পার্টির সঙ্গে রয়েছে, কোনো ডেভিল থার্ড পার্টি। এই মানুষটির সঙ্গে কি করছে, এই মানুষটি ভবিষ্যৎকে পুরো অন্ধকার করে দিচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার দেখছে থার্ড পার্টির সম্পর্কে। কেন? কারণ চোখের জল ফেলছে সেখানে, সম্পর্ক স্লো, ভেতর থেকে এই ব্যক্তিকে প্রেশার দেওয়া হচ্ছে, থার্ড পার্টির সম্পর্ক ভবিষ্যৎ অন্ধকার দেখছে থার্ড পার্টির কাছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে বিয়ে করে বড্ড বেশি ভুল করেছে। যখন কোনো মানুষ কষ্ট পাবে, একটা সম্পর্ক তুমি ভেঙে অন্য কারোর সঙ্গে জুড়তে যাচ্ছ, আর সেই সময় অন্য কোনো ব্যক্তি সেই সম্পর্কে জোড়ার পেছনে কষ্ট পাচ্ছে, চোখের জল ফেলছে, তোমার কি মনে হয় অন্যের চোখের জল দিয়ে তুমি সুখে সংসার করতে যাবে? কোনোদিনও ইউনিভার্স এখানে সাপোর্টই করবে না। এই ব্যক্তি সেটাই তো করছে, এই ব্যক্তি সেটাই তো করেছিল, আর আজকে অন্ধকার দেখতে পাচ্ছে। তার জন্য এই ব্যক্তি ভাবছে যে আবার ফিরে যাওয়া যাক ওই মানুষটির কাছে। এসব মানুষের চক্করে পড়ে ফ্রেন্ড ভালো মানুষগুলো খারাপ হয়ে যায়। আজকে সম্পর্ক অন্ধকার দেখতে পাচ্ছে থার্ড পার্টির কাছে, তাই রিইউনিয়ন চাইছে তোমার সঙ্গে। এই মানুষটি পরিশ্রম করতে চায় এই সম্পর্কে। ওই ব্যক্তিকে তুমি সময় দেবে যে ঠিক আছে তুমি পরিশ্রম করতে চাও, তো তুমি কিছু করো, তুমি করো কিছু, তারপর আমি মানব। কারণ সম্পর্কে এই ব্যক্তি পুরোপুরি কোনো সম্পর্ক ভালো নেই, না তোমার সঙ্গে না থার্ড পার্টির সঙ্গে। রিসেন্ট থার্ড পার্টির সঙ্গে বড় কিছু হয়তো হয়েছে, বা আজকের দিনে এই ব্যক্তি ইনসিকিউর ফিল হচ্ছে, এ কোনো লাভার্স, থার্ড পার্টির লাভার্সের সঙ্গে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো চার্মস কি বলছে তোমাদের সম্পর্কে। আজ সকালে আসছে এই ব্যক্তি, অবস্থার পরিবর্তন, লাভার্সের এই যে লাভের সঙ্গে অবশ্যই ফ্রেন্ড খাটতে চাইছে। এই যে পরপর একদম লাইনে রয়েছে, দেখো এই ব্যক্তি আসছে, অবস্থার পরিবর্তন, অবশ্যই লাভার্সের সঙ্গে সম্পর্ক ঠিক করে সেখানে পরিশ্রম করতে চায়। একটা ড্রামা তো এই ব্যক্তি ফেস করেছে, অবশ্যই এটা রিভার্স এসেছে, এবং এও রিভার্স। এখনও পর্যন্ত এই ব্যক্তি অনেক কিছু বিষয় নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে। ম্যানিফেস্ট এই ব্যক্তি করছে তোমার কাছে আসার জন্য, একটা ড্রামাতে ফেসে রয়েছে যেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তাই এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না, এক জায়গায় বসে রয়েছে। তবে তোমার কাছে আসবে ফ্রেন্ড, দ্রুত আসবে, তুমি চিন্তা করো না। এই ব্যক্তি তোমার হলে ফিরবে। অবস্থার পরিবর্তন হচ্ছে, এবং অবশ্যই তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সোলমেট অথবা টুইন ফ্লেম জার্নিতে যারা রিডিং দেখছো, যে এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করতে চলেছে এবং পরিশ্রম করবে। এই ব্যক্তিকে এই সম্পর্কের জন্য এফোর্ট দিতে তুমি দেখতে পাবে, যে ব্যক্তি হ্যাঁ আগের থেকে চেঞ্জ হয়েছে এবং নিজের থেকে কিছু করছে, এটা তুমি দেখতে পাবে। কারণ অনেকটা বদল দেখা যাচ্ছে, তবে অ্যাকশানের ক্ষেত্রে ব্যক্তিকে একটু অলসতা। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। ভিক্টরি একটা তো হবেই তোমাদের, ইউনিভার্স এখানে সহায় রয়েছেন ফ্রেন্ড। ভিক্টরি হবে, ব্যক্তিকে হয়তো আরও লেসন শিখতে বাকি রয়েছে। এবার তুমি শিওর হয়ে যাও এখানে আরও, যে সম্পর্ক অন্ধকার হওয়ার খারাপ হওয়ার পেছনে অবশ্যই থার্ড পার্টি রয়েছে, এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খারাপ
হয়েছেই ব্যক্তির, আর সেই জন্যই ব্যক্তি রিটার্ন করতে চাইছে। বুঝতে পেরেছো? জাস্টিস যেটা শুরু হবে তোমাদের সম্পর্কে সেটা হবে রিইউনিয়ন, জাস্টিস হবে। এই ব্যক্তি ন্যায় দেবে। থার্ড পার্টিতে প্রচুর প্রোভাইড করেছিল, এই ব্যক্তি সেই জায়গায় আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, তোমাকে দেয়নি। তোমার কাছে তার হয়তো সম্ভব হয়নি, বা সে মনে করেছিল যে তোমার সঙ্গে সম্পর্ক ঠিক নয়, অন্য কেউ আমার জন্য উপযুক্ত, এই রকম। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি লাইফে কোনো কিং বা কুইন রয়েছে, স্ট্রং একদম, যেখানে এই ব্যক্তি প্রচুর পরিশ্রম করেছে, বিনিময়ে কিছু পায়নি, বাট এই ব্যক্তি পুনরায় ফিরে আসতে চাইছে তোমার কাছে এবং সেখানে রিইউনিয়ন করতে চাইছে, কিন্তু সম্পর্কে ভিক্টরি দেখতে পাচ্ছে না। মানে তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে একটা ইনসিকিওর ফিল হচ্ছে, কারণ এই ব্যক্তি নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলেছে। বহু জায়গায় ঘোরাফেরা করলে নিজের আত্মবিশ্বাস তো হারাবেই, হ্যাঁ না? আত্মবিশ্বাস তো হারাবেই, পুরো নেগেটিভ হয়ে রয়েছে তার জন্যে। আজকে যে এনার্জি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যেটা বোঝা গেল এখন পর্যন্ত, থার্ড পার্টিতে সম্পর্ক খারাপের জন্যই ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে, কারণ বড় মাপের একটা অন্যায় করেছে, এটা ভালোভাবে বুঝতে পেরেছে। স্ট্রং থার্ড পার্টি ইনভলভ রয়েছে, আর তোমার সঙ্গে আশা নিয়ে তার সবথেকে বড় চাপ, হয়তো এই সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে, তুমি হয়তো আর মানবে না এই সম্পর্ক নিয়ে, বাট মন মস্তিষ্কে তুমি বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, এই ব্যক্তি সেই ঘুরনি থেকে বেরিয়ে আসতে পারছে না। তোমাদের রিউনিয়ন হতে চলছে, চান্সও মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, তোমাদের উইল অফ ফরচুনও এসেছিল। অবশ্যই ফ্রেন্ড পজিটিভ থাকো, স্ট্রং থাকো, আজকে অনেকখানি স্ট্রং রয়েছে, পজিটিভও রয়েছে, বাট ভাবনা চিন্তার মধ্যে। থার্ড পার্টির থেকে তোমারকে নিয়ে ভাবনা, সম্পর্কে রিউনিয়নের জন্য ভাবনাটাই বেশি। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি চাও এই মানুষটি তোমার কাছে ফিরেই আসুক, যেটা কিন্তু চান্সে এসেছিল যে ব্যক্তি কিন্তু রিটার্ন করছে। তুমি চাও এই ব্যক্তি ফিরেই আসুক তোমার কাছে, এবং অনেকে জানো যে একজন কোনো লেডি রয়েছে, স্ট্রং কোনো লেডির এনার্জি রয়েছে অবশ্যই, যেটা বারবার এই যে কুইন অফ সোর্স লেডি একজন কেউ রয়েছে, বড় ব্লকেজ, এবং তুমি চাপের মধ্যে রয়েছো এবং খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো এরকম। এই ব্যক্তি সঙ্গে তোমার খুশি রয়েছে, তুমি এনার্জেটিকলিভাবে এই ব্যক্তির সঙ্গে একটা কানেকশান ফিল করো, বেশ তোমাকে ভালো লাগে এই মানুষটির সঙ্গে থাকতে, এবং এই ব্যক্তি তোমার পরিবারের সদস্য বা এই ব্যক্তিকে নিয়ে তোমার পরিবারে গণ্ডগোলও হচ্ছে এই সময়। হয়তো এই সম্পর্ক তোমাদের মানে না, পরিবারের লোকেরা, তোমার পরিবারও হয়তো মানে না, বা পরিবারের সঙ্গে হয়তো কথা হচ্ছে কোনোভাবে এই সম্পর্কের ফিউচার নিয়ে, তোমার প্রিয় মানুষটি হয়তো কথা বলছে ভবিষ্যৎ নিয়ে, যে সেও চায় কিন্তু তার ক্ষেত্রেও কিছু প্রবলেম রয়েছে, যেটার জন্য সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বা হচ্ছে কোনো ক্লিয়ার, তার মাইন্ড একটা ক্লিয়ার হয়নি কিছু একটা বিষয়, সে এই সম্পর্ক নিয়ে হতে পারে তোমার পরিবারের সঙ্গে একটা আলোচনা করতে চাইছে বা করছে, বা এমন হতে পারে তোমার পরিবারও এই বিষয়টি নিয়েও হয়তো আলোচনা করছে যে কি করা যাবে, এবং এই সম্পর্কে তুমি চাইছো অতীত বাদ দিয়ে নতুন করে শুরু করতে। ফ্যামিলি কিন্তু স্ট্রং রয়েছে, আজকে পারিবারিক কোনো বিষয় কিন্তু এই সম্পর্ক নিয়ে একটা আলোচনা বা কিছু একটা তো চলছে। তোমার মন কিন্তু এই মানুষটির কাছে লেগে থাকে ফ্রেন্ড, তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক, ফ্যামিলি মেনে নিক, ওর বাড়ির যদি সমস্যা থাকে সেটাও মেনে নিক, থার্ড পার্টি রিমুভ হয়ে যাক, ওই ব্যক্তি ফিরে আসুক এবং হারমোনিয়াস ইউনিয়ন হোক। দ্রুত তোমাদের কিন্তু যোগাযোগ হতে চলেছে ফ্রেন্ড, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আমি দেখব আজকে সকালেই ব্যক্তি তোমায় কি বলতে চায়। এই ব্যক্তি অনেক মাইন্ড গেম খেলেছে, হয়তো এই ব্যক্তি রিটার্ন করলে সেগুলো রিভিল করবে তোমার কাছে। আমি দেখব ফ্রেন্ড যে আজকে সকালে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, সম্পর্কের জন্য ব্যালেন্স করা, থার্ড পার্টি রয়েছে সম্পর্কের ক্ষেত্রে, এই ব্যক্তি প্রেসার থার্ড পার্টি, কিন্তু লাভ তোমার প্রতি একটা রয়েছে, এই ব্যক্তি কিন্তু সেটাও বুঝতে পারছে, ফিল করতে পারছে, আজকে কিন্তু লাভ ফিল হচ্ছে তোমার প্রতি তার, কিন্তু থার্ড পার্টি সম্পর্কের জন্য একটা বড় ব্লকেজ তার মনে হয়। আমি দেখো কি করা উচিত। তুমি ভালোবাসো তো ভালোবাসো, বাস তুমি নিজেকেও ভালোবাসো, এই মানুষটিকেও ভালোবাসো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সেলফ লাভে পুরোপুরি আনকন্ডিশনাল লাভকে তুমি অনুভব করো ফ্রেন্ড। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এও ফায়ার রয়েছে, এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর।
অবশ্যই ভিক্টরি হতে চলেছে। তুমি পুরোপুরি নিজেকে সেলফ লাভে আনতে পেরেছ অনেকটাই এবং অবস্থার বড় পরিবর্তন যে চান্সও বলেছে যে হুইল অফ ফরচুন এবং এই ব্যক্তি প্রচুর ডিপ্রেস ফিল হচ্ছে। তোমাকে চায়, অবস্থার পরিবর্তনের অপেক্ষা করে যাচ্ছে কিন্তু লাভ আজকে ফিল হচ্ছে প্রচুরভাবে। একটা কিছু ক্লিয়ার ডিসিশনের দিকেই ব্যক্তি এগিয়ে আসছে। তুমিও পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড, সব ভালো হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।